ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। জীবনে দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয়, আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এত তুচ্ছ না। কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তার চাওয়া। নারীর জীবনে আজন্ম লালিত স্বপ্ন থাকে, একটা সুন্দর সংসার, স্বামীর ভালোবাসা, সন্তানের মা ডাক প্রভৃতির। একজন নারী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে স্বামীর সংসারকে আগলে ধরে রাখে স্বামীর নিখাদ ভালোবাসার জন্য। সন্তান গর্ভধারণে প্রতিপালনে সীমাহীন কষ্ট করে সন্তানের মা ডাক শোনার জন্য। স্বামীর প্রেমের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নারী তার সকল কষ্ট ভুলে যায় নিমেষে। সন্তানের মা ডাকে তার সকল বেদনা দূর হয়ে যায়, কলিজা জুড়িয়ে যায়। এসব থেকে যে বঞ্চিত হয় সে ভাবে তার জীবনটা অর্থহীন। সামিয়া উচ্চবিত্ত পরিবারের উজ্জ্বল তরুণী, সুন্দর চেহারা, সুঠাম দেহ, টানা দুটি বিরাট চোখ, এক কথায় অপূর্ব চেহারা তার। পিতার বিশেষ স্নেহ মমতায় আর 10টা মেয়ের চেয়ে একটু আলাদাভাবে সে বেড়ে উঠেছে। শিক্ষা দীক্ষা আচার ব্যবহারে অমায়িক একটি মেয়ে সে। উজ্জ্বলতা থাকলেও উচ্ছৃঙ্খলতা তার মাঝে নেই। মেধা ও বুদ্ধিমত্তায় সে অনন্যা। কোনো ছেলের মিষ্টি কথায় মুগ্ধ হয়ে সে কখনো কারো দিকে ঝুঁকে পড়েনি। নিজের সতীত্বের প্রতি সে ছিল সর্বদা সজাগ। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে তার জীবনের 23টি বসন্ত পেরিয়ে যায়। একদিন বাবা মহা ধুমধামে আদরের মেয়েকে তুলে দেন একটি ছেলের হাতে। মেয়ের সুখের কথা ভেবে সংসারের প্রয়োজনীয় সব কিছু কিনে দেন। যে সুখের জন্য বাবা এতদিন করলেন, এত কিছু করলেন, মেয়ের কপালে সে সুখ জুটল না। হাতের মেহেন্দির রং মিলিয়ে যাওয়ার পূর্বেই তার স্বামী মারা যায়। স্বামীয়া দু চোখে অন্ধকার দেখে, কি করবে সে? মেয়ের এই খবরে পিতা স্ট্রোক করেন।
10 দিন মারাত্মক অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি জমান তিনি। সামিয়া দুদিক দিয়েই অভিভাবকহীন হয়ে পড়েন। নারীর জন্য যে দুটি নিরাপদ আশ্রয় থাকে, পিতা ও স্বামী, কোনোটিই তার অবশিষ্ট রইল না। এক সময় সে ফিরে আসে ভাইয়ের সংসারে। সন্তানহীনা সামিয়া মা ডাক শোনার জন্য, একাকিত্ব ঘুচানোর জন্য একটি কন্যা সন্তান দত্তক নেয়। এই সন্তানের পেছনেই তার সময় কেটে যায়। জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে সে ওই সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করছে। মেয়েটিও পড়ালেখায় ভালো। দিন যত যায় সামিয়ার চিন্তা তত বাড়ে, কারণ একদিন এই মেয়েও তাকে ছেড়ে চলে যাবে পরের বাড়ি। তখন সে আবার নিঃসঙ্গ, একা হয়ে যাবে। ভাইদের সংসারের শত গঞ্জনা উপেক্ষা করেও সে কেবল মেয়ের ভবিষ্যতের চিন্তায় দাঁতে দাঁত কামড়ে পড়ে আছে। বিবাহের বহু প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে। এখন তার একটাই চিন্তা, মেয়ের জীবনেও যেন তার মতো পরিণতি না আসে। দিন গড়িয়ে যায়। সামিয়ার মেয়ে আজ পরিণত বয়সে উপনীত। মেয়ের ভবিষ্যৎ চিন্তায় সে ব্যাকুল। সে ভাবে, কেমন ছেলের ঘরে তার মেয়ে গিয়ে পড়বে? তার মেয়েটি সুখী হবে তো? এসব ভাবনার মধ্যে একদিন দিনী শিক্ষায় শিক্ষিত, মার্জিত স্বভাবের একটি নিম্নবিত্ত পরিবারের ছেলের হাতে সামিয়া মেয়েকে তুলে দেয়। মেয়ের জন্য যথাসাধ্য সাংসারিক জিনিসপত্র কিনে দেয়। অনেক ধনীর দুলালরা প্রস্তাব দিলেও দিনদার না হওয়ায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সামিয়া। আজ দিনদার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে সামিয়া আনন্দিত, ভারমুক্ত। সে ভাবে, মেয়ে আমার দিনী পরিবেশ থাকবে, ছালাত ছিয়াম পালন করবে, আমার মরার পর তারা আমার জন্য দোয়া করবে, এটাই আমার পরম পাওয়া। এসবের মাঝেও সামিয়া আজ একা, নিঃসঙ্গ। সে ভাই ভাবি আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তবুও আজ সে একা, বড় একা। একাই পৃথিবীতে এসেছিল, আবার তাকে একাই ফিরে যেতে হবে। এ জগৎ সংসারে তার যেন আপন কেউ নেই। এর থেকে আমরা শিক্ষা পাই, আখেরাতের প্রথম মঞ্জিল কবরের একাকিত্বের সময় কেউ সঙ্গী হবে না সৎ আমল ব্যতীত। অতএব এখনই আমাদেরকে সাবধান হয়ে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা। সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মতো মনে করে। মন খুলে যে হাসতে পারে না, সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি। চেষ্টা করলেই মানুষ ইচ্ছানুযায়ী আনন্দ উপভোগ করতে পারে। যে মানুষ নিঃশব্দে হাসে, তাহার বিষয়ে খুব সাবধান। এই দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উচ্চ স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। একসাথে কখনোই সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না, কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যাবে। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকোতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।